নাটকীয়তার পর গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। কিভাবে প্রথম দফা ব্যর্থ চেষ্টার পর গ্রেপ্তার হলেন তিনি, কিভাবে তার নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্টকে নিরাপত্তা দিয়েছেন, গ্রেপ্তারের আগে প্রেসিডেন্ট কি বার্তা দিলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ কি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছে, এইসব নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বাড়ির প্রবেশ পথ দিয়ে নয়, বরং নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মই বেয়ে বাড়ির প্রাঙ্গণে ঢুকেছেন তদন্তকারী কর্মকর্তারা। মই বেয়ে বাড়ির বাউন্ডারির ওপর কাঁটাতারের দেয়া নিরাপত্তা বেষ্টনী কেটে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়। সিউল থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, প্রেসিডেন্সিয়াল আবাসে 14 জানুয়ারি সন্ধ্যার অভিযানে প্রায় 1000 পুলিশ সদস্য অংশ নেন। ইউনকে গ্রেপ্তারে তদন্তকারী কর্মকর্তাদের 14 জানুয়ারির প্রথম চেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস PSS এর সদস্যরা। তাদের ভাষ্য, এই গ্রেপ্তারি পরোয়ানার আইনি কোনো ভিত্তি নেই, তাই তারা নিয়মিত নিরাপত্তা প্রোটোকল মেনে চলবে। এর অর্থ হলো অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে রক্ষায় তারা যা যা করা দরকার সবকিছুই করবে, যেমন তার সরকারি আবাসের ভেতরে প্রতিবন্ধকতা বসানো হয়েছিল। ইউন সুক ইয়লের বাড়ির প্রবেশ পথে গাড়ি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সেই সময় সেখানে ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পাওয়ার পার্টির আইন প্রণেতা এবং ইউনের আইনজীবীরা ছিলেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ইয়নহাপ। গ্রেপ্তারের পর রাজধানী সিউলের মধ্যাঞ্চলের প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে ইউন সুক ইয়লকে বহনকারী একটি গাড়ি বহর বের হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিউলের দক্ষিণাঞ্চলে গৌচেওন এলাকায় CIDর সদর দপ্তরে নেওয়া হয়েছে। রক্তপাত এড়াতেই অভিশংসিত এই প্রেসিডেন্ট তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হয়েছিলেন বলে জানান তিনি। গ্রেপ্তার হওয়ার আগে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইউন সুক ইয়ল। সমর্থকদের উদ্দেশ্যে ইউন সুক ইয়ল বলেন, এটা একটা অবৈধ তদন্ত, কিন্তু আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে CIOর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর অর্থ এটা নয় যে আমি তাদের তদন্তের অনুমোদন দিয়েছি। প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত আটকে রাখতে পারবেন করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর হাই র্যাঙ্কিং অফিসিয়ালস বা CIO। তবে CIO যদি এই সময়ের মধ্যে একটি আটক আদেশ পান, তাহলে ইউনকে সর্বোচ্চ 20 দিন পর্যন্ত আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে। এরপর তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে যদি আদালত আটক আদেশ অনুমোদন না করেন, তাহলে ইউনকে মুক্তি দেওয়া হবে। আটক আদেশ অনুমোদিত হলে যদি অভিযোগ গঠন করা হয়, তখন প্রসিকিউটররা ইউনকে আটক অবস্থায় বিচার করার আবেদন করতে পারবেন, যা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সিউল স্থানীয় সময় বেলা 11টায় এবং ইউন এখন পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেননি। CIO কর্মকর্তারা জানিয়েছেন, ইউন রাতভর সিউল ডিটেনশন সেন্টারে আটক থাকবেন। এর আগে 2017 ও 2018 সালে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এবং লি মিউং বাক গ্রেপ্তার হওয়ার পর তাদের আলাদা আলাদা সেলে রাখা হয়েছিল, যা সাধারণ সেলের তুলনায় একটু বড়। সাধারণ সেলের আকার ছিল 6.5 বর্গমিটারের বেশি। ইউনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়, ইউনকে গ্রেপ্তারের প্রচেষ্টা রুখে দিতে তীব্র শীতের মধ্যে তার বাড়ির সামনে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। -6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে তারা প্রতিবাদ জারি রেখেছিলেন। একই সঙ্গে তার বিরোধীরাও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিবিসির সিউল প্রতিনিধি শাইমা খলিল তার প্রতিবেদনে লিখেছেন, আমি এখন সম্পূর্ণ দুটি ভিন্ন ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছি। অ্যান্টি ইউন সমর্থকরা প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের গ্রেপ্তারের ঘোষণা শুনেই কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস গান বাজিয়ে উদযাপন করছেন। তাদের মধ্যে এখন উল্লাস আর করতালির ধ্বনি শোনা যাচ্ছে। তাদের কাছে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় সাফল্য। আবার অন্যদিকে পুরোপুরি পরিবেশ একটা ভিন্ন দেখা যাচ্ছে। ইউন সমর্থকদের একজন বললেন, আমরা খুবই হতাশ এবং ক্ষুব্ধ। আইনের শাসন ভেঙে পড়েছে, যা প্রেসিডেন্ট ইউন তার ভিডিও বার্তায় বলেছেন তারই প্রতিধ্বনি।
ডেমোক্রেটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যান দে প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউনের গ্রেপ্তার প্রমাণ করে যে দক্ষিণ কোরিয়ায় ন্যায় বিচার এখনো আছে। এটি সংবিধান, গণতন্ত্র এবং আইনের শাসন পুনরুদ্ধারের প্রথম ধাপ। ইউনের ব্যর্থ সামরিক আইন ঘোষণার পর থেকেই বিরোধী আইন প্রণেতারা ইউন এবং তার মিত্রদের বিদ্রোহী বলে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে বারবার অভিশংসন এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তদন্তকারী পুলিশ বলছে তারা প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে, কিন্তু ইউন ও তার দল এটিকে জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছায় উপস্থিতি বলে দাবি করেছে। বিবিসির প্রতিবেদন বলছে, যেভাবেই দেখা হোক না কেন, এটি দক্ষিণ কোরিয়ার রাজনীতির জন্য একটি নজিরবিহীন দিন। দেশটির ইতিহাসে এই প্রথম একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হলো। সিউলের সাধারণ জনগণ বলছেন, এই গ্রেপ্তার কোনোভাবেই সংকটের শেষ নয়, বরং এটি রাজনৈতিক নাটকের আরেকটি নতুন অধ্যায়। সবাইকে হতবাক করে দিয়ে গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন সুক ইয়ল, কিন্তু তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে মাত্র ৬ ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর ইউন সুক ইয়লকে দেশটির পার্লামেন্ট থেকে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাদের তলবে হাজির হতে ইউন সুক ইয়ল অস্বীকৃতিও জানান। এর জেরে ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ৬ ডিসেম্বরের মেয়াদ শেষ হয়। পরে গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ আদালতে বাড়িয়েছেন বলে জানান তদন্তকারী কর্মকর্তারা।